আমরা খাওয়ার জন্য বাঁচি না, বাঁচার জন্য খাই। মানুষ বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করে, খাদ্য গ্রহণ করার জন্য মানুষ জন্মগ্রহণ করেন। এই কথাটি শুধু একটি নৈতিক বা সামাজিক উক্তি নয়, এটি একটি গভীর জৈবিক ও বৈজ্ঞানিক বাস্তবতা। মানবদেহ একটি জটিল জীববৈজ্ঞানিক ব্যবস্থা, বায়োলজিক্যাল সিস্টেম, জৈবিক সংগঠন। এই ব্যবস্থায় প্রতিটি কোষ, প্রতিটি অঙ্গ এবং প্রতিটি স্নায়বিক ক্রিয়া নির্ভর করে একটি মৌলিক প্রতিক্রিয়ার উপর। মেটাবলিজম, দেহের ভেতরের খাদ্যকে শক্তি ও উপাদানে রূপান্তর করার প্রক্রিয়া। খাদ্য কেবল ক্ষুধা নিবারণের উপকরণ নয়, খাদ্য তিনটি মৌলিক ভূমিকা পালন করে। 1. এনার্জি প্রোডাকশন, শক্তি উৎপাদন। 2. বডি স্ট্রাকচার মেনটেনেন্স, শরীরের গঠন বজায় রাখা। 3. ইমিউন ডিফেন্স, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। অর্থাৎ খাদ্য হলো মানবদেহের জ্বালানি, নির্মাণ সামগ্রী এবং প্রতিরক্ষা শক্তির প্রধান উৎস। কিন্তু খাদ্য গ্রহণের এই জৈবিক প্রক্রিয়া সঠিকভাবে কাজ করবে কিনা তা নির্ভর করে তিনটি মৌলিক বিষয়। 1. খাদ্যের নির্বাচন। 2. খাদ্যের পরিমাণ। 3. খাদ্য গ্রহণের সঠিক পদ্ধতি। এই তিনটির যে কোনো একটি ভুল হলেই শরীরে স্বাভাবিক ভারসাম্য ভেঙে যেতে পারে। এজন্য প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে খাবার খাচ্ছেন তা কি আপনার শরীরের প্রয়োজন অনুযায়ী? আপনি কি সেটি সঠিক পদ্ধতিতে গ্রহণ করছেন? খাদ্য গ্রহণের আগে প্রস্তুতি। বিজ্ঞান বলে ডাইজেশন, হজম প্রক্রিয়া শুধু পাকস্থলী থেকে শুরু হয় না, এটি শুরু হয় মস্তিষ্ক থেকে। একে বলা হয় সেফালিক ফেজ অফ ডাইজেশন, মস্তিষ্ক থেকে হজম প্রক্রিয়ার সূচনা। মানুষ যখন খাবারের কথা ভাবে, খাবারের গন্ধ পায় বা খাবার দেখতে পায়, তখন মস্তিষ্ক শরীরকে হজমের জন্য প্রস্তুত করতে শুরু করে। এর ফলে লালাগ্রন্থি সক্রিয় হয়, হজমকারী এনজাইম, ডাইজেস্টিভ এনজাইম, হজমকারী রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। পাকস্থলী খাবার গ্রহণের জন্য প্রস্তুত হয়। এ কারণে খাদ্য গ্রহণের আগে কিছু মৌলিক প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। পরিষ্কার পরিচ্ছন্নতা। হাত ও শরীর পরিষ্কার রাখা শুধু সামাজিক শৃঙ্খলা নয়, এটি একটি স্বাস্থ্যবিজ্ঞান। অপরিষ্কার হাত থেকে ব্যাকটেরিয়া, ভাইরাস, পরজীবী সহজে খাবারের মধ্যে প্রবেশ করতে পারে, যার ফলে হতে পারে ডায়রিয়া, টাইফয়েড, কলেরা, পেটের সংক্রমণ। মানসিক স্থিরতা। স্ট্রেস, মানসিক চাপ হজমকে ব্যাহত করে, কারণ স্ট্রেসের সময় শরীর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে পৌঁছে যায়। এটি শরীরকে লড়াই বা পালা অবস্থাতে নিয়ে যায়। এর ফলে পাকস্থলীতে রক্ত প্রবাহ কমে যায়, হজম ধীর হয়ে যায়, গ্যাস ও অম্লতা বাড়ে। খাদ্য সম্পর্কে সচেতনতা। খাদ্য সম্পর্কে পূর্ব ধারণা মস্তিষ্ককে প্রস্তুত করতে সাহায্য করে। অপরিচিত জায়গায় গেলে আগে জেনে নেওয়া ভালো কি খাবার আছে, কিভাবে রান্না করা হয়েছে, আপনি কোন খাবারটি গ্রহণ করবেন। এতে মস্তিষ্ক হজম প্রক্রিয়াকে আগে থেকেই সক্রিয় করতে পারে। দিনের সময় অনুযায়ী খাদ্য। মানবদেহ একটি সার্কাডিয়ান রিদম, দৈনিক জৈবিক ছন্দ অনুসরণ করে। দিনের বিভিন্ন সময়ে শরীরের কার্যক্রম পরিবর্তিত হয়। সকালবেলা, সকালে শরীর পুনরায় সক্রিয় হয়। ঘুমের সময় বিপাকক্রিয়া ধীর থাকে, সকালে ধীরে ধীরে শরীর সক্রিয় হয়। সকালের খাবার শক্তি যোগায়, মস্তিষ্ককে সক্রিয় করে এবং বিপাকক্রিয়া শুরু করে। দুপুরের খাবার। দুপুর শরীরের সর্বাধিক শক্তি থাকে, এ সময় বিপাকক্রিয়া দ্রুত থাকে এবং হজম শক্তি শক্তিশালী থাকে। তাই দুপুরে প্রধান খাবার গ্রহণ করা খুবই যুক্তিসঙ্গত। রাত, রাতে শরীর বিশ্রামের দিকে যায়। রাতে ভারী খাবার খেলে হজম ধীর হয়, গ্যাস্ট্রিক বাড়ে এবং ঘুমের সমস্যা হয়। তাই রাতে হালকা খাবার খাওয়া খুবই উত্তম। 3. পানি গ্রহণের বিজ্ঞান। মানবদেহে প্রায় 60% পানি। পানি ছাড়া মানবের কোনো অঙ্গ প্রত্যঙ্গ চলাচল করতে পারে না, অর্থাৎ কোনো কোষ সক্রিয় থাকে না। পানির প্রধান কাজ রক্ত সঞ্চালন, তাপমাত্রা নিয়ন্ত্রণ, বিষাক্ত পদার্থ শরীর থেকে বের করে দেওয়া এবং হজম প্রক্রিয়াকে সহযোগিতা করা। দৈনিক পানি চাহিদা। গড়ে একজন প্রাপ্তবয়স্ক মানুষের 2 থেকে 3 লিটার পানির প্রয়োজন হয়, তবে এটা নির্ভর করে আবহাওয়া, পরিশ্রম এবং স্বাস্থ্য অবস্থার উপর। পানি পান করার নিয়ম।
বসে ডান হাত দিয়ে ধীরে ধীরে পানি পান করা ভালো। একসাথে অতিরিক্ত পানি পান করা খুব মোটেও ভালো নয়। তৃষ্ণা অনুযায়ী পানি পান করা জরুরি। অতিরিক্ত পানি পান করলে, একসাথে অতিরিক্ত পানি যদি পান করেন তাহলে শরীরে যে সমস্ত সমস্যাগুলো দেখা দিতে পারে, এতে হাইপোন্যাট্রেমিয়া দেখা দিতে পারে, রক্তের সোডিয়াম কমে যেতে পারে, ফলে মাথা ঘোরা, বমি, স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত গরম বা ঠান্ডা খাবারের ক্ষতি। অত্যন্ত গরম খাবার মুখ ও খাদ্যনালীর টিস্যুকে ক্ষতিগ্রস্ত করতে পারে। গরম খাবারের ফলে মুখের আবরণী ক্ষতিগ্রস্ত হয়, গলার টিস্যু জ্বলে যায়, খাদ্যনালীতে দীর্ঘমেয়াদী প্রদাহ সৃষ্টি হতে পারে। গবেষণায় দেখা গেছে দীর্ঘদিন অতিরিক্ত গরম পানীয় পান করলে ইসোফাজেল ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে। অন্যদিকে অতিরিক্ত ঠান্ডা খাবার দেহের জন্য মোটেও ঠিক নয়। গরমের সময় অতিরিক্ত ঠান্ডা খাবার খেলে এতে বিপাকক্রিয়া দেখা দিতে পারে। তাছাড়াও এটি দাঁতের সংবেদনশীলতা বাড়ায়, গলা ব্যথা সৃষ্টি করে এবং পাকস্থলীতে অস্বস্তির সৃষ্টি করে। মাছ, মাংস, শাকসবজি। মাছ হলো উচ্চমানের প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটি হৃদরোগ কমায়, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। মাংসে আছে প্রোটিন, আয়রন, ভিটামিন B12। অতিরিক্ত লাল মাংস খেলে হৃদরোগ ও কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। শাকসবজি হলো ফাইবার, ভিটামিন, খনিজ। এগুলো হজম ভালো করে, ক্যান্সারের ঝুঁকি কমায় এবং শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। ভুল খাদ্যাভ্যাস। দীর্ঘদিন পর্যন্ত ভুল খাদ্যাভ্যাস থাকলে গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার, কিডনি পাথর, পিত্তথলির পাথর সহ নানান ধরনের শারীরিক গোলযোগ দেখা দিতে পারে। কিডনি পাথর হওয়ার প্রধান কারণ: অতিরিক্ত লবণ, প্রসেসড খাবার, কম পানি পান করলে কিডনিতে পাথর হতে পারে। পিত্তথলির পাথর হওয়ার প্রধান কারণ: অতিরিক্ত চর্বিযুক্ত খাবার ও দীর্ঘ সময় না খাওয়া পিত্তথলিতে পাথর জমা করতে পারে। খাদ্যের মানসিক প্রভাব। খাবার শুধু শরীর নয়, মনও প্রভাবিত করে। যদি খাবারের প্রতি ঘৃণা বা অস্বস্তি থাকে তখন মস্তিষ্ক স্ট্রেস রেসপন্স তৈরি করে, ফলে বমি, ডায়রিয়া, পেট ব্যথা সহ নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে। এ কারণে জোর করে অপছন্দের খাবার কাউকে খাওয়ানো ঠিক নয় এবং অপছন্দের খাবারও খাওয়া ঠিক নয়। চূড়ান্ত বার্তা: খাদ্য আমাদের জীবন দেয়, কিন্তু ভুল খাদ্যাভ্যাস আমাদের রোগের দিকে, কষ্টের দিকে, এমনকি মৃত্যুর দিকেও নিয়ে যেতে পারে। তাই আবারও মনে রাখতে হবে, আমরা খাওয়ার জন্য বাঁচি না, আমরা বাঁচার জন্য খাই। সঠিক খাদ্য নির্বাচন মানে শুধু ক্ষুধা নিবারণ নয়, এটি সুস্থ, শক্তিশালী এবং দীর্ঘজীবন গঠনের বিজ্ঞান।